আজকে বানাবো কড়াইশুঁটির খাস্তা কচুরি। তার জন্য প্রথমে মটরগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি টুকরো করা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নেব। এবার একটা প্যানে সাদা তেল দিয়ে দেব অল্প গোটা জিরে আর হাফ চামচ বেসন দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব গ্রাইন্ড করা মটর দিয়ে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সবগুলো যেন ভালো করে মিক্স হয়ে যায়। মশলাগুলো সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেব অল্প একটু চিনি, হাফ চামচ চাট মশলা আর সবার শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ এলে নামিয়ে নেব। এবার একটা থালার মধ্যে 2 কাপ আটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব আজওয়ান, পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আটাটাকে খুব ভালো করে মেখে নেব। ডোটা যেন খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয়। আটা মাখা হয়ে গেছে। এবার রুটি বেলে নেব। সব রুটিগুলো বেলা হয়ে গেলে রুটির ওপরে দিয়ে দেব অল্প সাদা তেল দিয়ে হাত দিয়ে রুটির ওপরে মাখিয়ে নেব। তার উপরে দিয়ে দেব শুকনো আটা, তার উপরে দিয়ে দেব আবারও একটা রুটি দিয়ে একইভাবে তেল দিয়ে আবারও শুকনো আটা দিয়ে দেব। একইভাবে পরপর 4টে রুটি দিয়ে উপর থেকে একটু বেলে নেব। এবার হাত দিয়ে রুটিগুলোকে রোল করে নেব। রোল করা হয়ে গেলে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেলে রুটির মতো করে বেলে কড়াইশুঁটির পুরটা ভরে মুখটা বন্ধ করে দেব। রুটির মতো কিংবা আটাটা হাতের মধ্যে নিয়ে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে পুর ভরে আবারও মুখটা বন্ধ করে দেব। সবগুলোকে 2 রকমভাবে শেপ দিয়ে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা অল্প একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কচুরিগুলো দিয়ে গ্যাসের লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি গরম গরম কড়াইশুঁটির খাস্তা কচুরি। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ হয়েছিল।